মানে হঠাৎ গিয়ে চলে এসেছি, তার একটা কারণ আছে। যাব হচ্ছে আমাদের প্রতাপদিঘি বাজারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুটিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। একটু যাব হচ্ছে বাজারে, তারপরে যাব হচ্ছে বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো হঠাৎ চলে যেতে হচ্ছে, কেন কি বৃত্তান্ত সবটাই এই ভিডিওতে শেয়ার করব। অ্যাকচুয়ালি যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো জানোই আমি এসেছিলাম কয়েকদিনের জন্য বাড়িতে। তো যেহেতু হাজব্যান্ড আসবে এরপরে আমাকে নিয়ে চলে যাবে, মানে আমি ওর সাথে চলে যাব। তো ওই জন্যই অনেক দিন তো তেমন আসা হবে না, ওই জন্য কয়েকদিনের জন্য কয়েকদিন থাকার প্ল্যান করেই এসেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। অ্যাকচুয়ালি মেয়েদের বিয়ের পরে না অনেকটা দায়িত্ব কর্তব্য সব কিছুই পড়ে যায়। তো যাই হোক, ওই জন্যই শ্বশুরবাড়িতে একটু দরকার রয়েছে, ওই জন্যই যেতে হবে, একটু অসুবিধাও রয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখন দেখো স্কুটিটাও মোটামুটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমাদের প্রতাপদিঘি বাজারে। তো একটু দরকার রয়েছে, আর বাজার থেকে এসে যাব হচ্ছে বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আজকে বাড়ি চলে যাব, আর আজকে মেঘলাও হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি যাই। এখন পুরো 11টা বাজে। তো কিছু কাজকর্ম, টুকটাক কাজকর্ম রয়েছে। আর ওই যে ব্যাগটার মধ্যে রয়েছে হচ্ছে চুড়িদার পিস, দুটো চুড়িদার কাটাতে দিব, ওই জন্য। আর আমার সাথে যাচ্ছে এই যে আমার ছোট বোন, দুজন মিলে যাচ্ছি। তো এই যে স্কুটিতে যাব। তো যাই হোক, চলো বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা। এই যে দেখো এখন বাজার থেকে চলে এসেছি, এসে এই যে মা নিয়ে এসেছিলো হচ্ছে প্রসাদ, তো ওইগুলোই খাবো। মা বাবা আমি বসছি, আর হচ্ছে বোনরা খেয়ে নিয়েছে, বোন খেয়ে নিয়েছে আর ভাইও খেয়ে নিয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। অ্যাকচুয়ালি বাজারে জানো তো অনেক কাজকর্ম ছিল, তো সেইগুলো মানে অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আজকে, ওই জন্য বাজারে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো মোটামুটি সব কাজকর্ম টুকটাক হয়েছে, আর যা যা বাকি আছে হাজব্যান্ড বাড়ি আসলে তখন আবার হবে। তো এই যে দেখো আজকে কিন্তু আমাদের এখানে মহোৎসব ছিল, মানে প্রসাদ ছিল, শীতলা মায়ের পুজো ছিল, তো সেখানেই হয়েছিল। এই যে দেখো এখানে একটা সবজির তরকারি আছে, এখানে রয়েছে হচ্ছে কুমড়োর ঘন্ট, ওইদিকে রয়েছে হচ্ছে শুক্তো, আর তার শুক্তো না সরি, ওটা হচ্ছে এঁচোড়ের তরকারি। আর তারপর রয়েছে এদিকটা হচ্ছে মাছের ঝোল, আর রয়েছে চাটনি। তো এইগুলোই ছিল মেনুতে। আর সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ বলে নাকি জানি না, খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর আমাদের এদিকে কিন্তু শীতলা মায়ের পুজোতে মানে মাছ প্রসাদই করা হয়, আর বাড়িতেই নিয়ে আসতে হয় প্রসাদ। তো যাই হোক, তারপরে দেখো এখন কিছু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে 3:30-র দিকে উঠলাম, উঠে এই যে জামা কাপড় সব প্যাকিং করছি। মুখটা দেখে বুঝতেই পারছো, মনটা প্রচুর খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি, প্লাস এই যে ব্যাগপত্র গোছানোর সময় না প্রচুর পরিমাণে মন খারাপ হয়। একমাত্র এই ব্যাপারটা মানে মেয়েরাই ভালো বুঝতে পারবে। তো যাই হোক, এখন ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তারপরে এই যে ফ্রেশ হচ্ছে, মানে ফ্রেশ বলতে রেডি হয়ে নিচ্ছে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর আমার রেডি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কেননা আমি ঝটপট করেই রেডি হয়ে নিই। তো তেমন কিছু মানে সাজগোজ করি না, সিম্পল মেকআপই আমার খুব পছন্দের। তো যাই হোক, মেকআপের বলতে আমার লিপস্টিক আর কাজলটা ভালো লাগে, তাও এখন কাজলটা পরা হয় না। তো কেননা চোখের একটু সমস্যা হয় কাজলটা পরলে, ওই জন্য কাজলটা আর পরি না। তো যাই হোক, মোটামুটি এখন দেখো আমি রেডি। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, তারপরে আমাকে বাবা বকুনি দিচ্ছে। তো অ্যাকচুয়ালি বকুনি দেওয়ার কারণ হচ্ছে বাবা এখানে আমাকে টাকা দিচ্ছিলেন, তো হাত খরচ হিসেবে। তো মোটামুটি টাকাটা আমি নিতে চাইছিলাম না, ওই জন্যই বকুনিটা দিচ্ছে। আমি যবে মানে এখানে আসি, তো মানে যাওয়ার সময় বাবা কিন্তু আমাকে হাত খরচ হিসেবে কিছু টাকা দেন। তো এদিকে যেরকম বাবা দেন, ওইদিকে কিন্তু আসার সময় আমার মা মানে শাশুড়ি মাও দেন। তো মানে শাশুড়ি মা শ্বশুরমশাই তো দুজনই। তো যাই হোক, মোটামুটি ওই জন্য বলছিলাম বাবাকে যে নিব না, ওই জন্য।
তো যাই হোক, বাবা যেহেতু অনেকবার করে বলছিল, তো ওই জন্য অল্প একটু নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আর হচ্ছে আমাকে ছাড়তে যাবে হচ্ছে আমার ভাই। অ্যাকচুয়ালি আমি একা যাব পুরোটা, কিন্তু আমাকে আমাদের বাজার অবধি একটু এগিয়ে দিয়ে আসবে, ওই জন্য দেখো ও বেরিয়ে পড়েছে। আর সত্যি কথা বলতে সবার কিন্তু মনটা ভারী হয়েছিল, আর মাও আমার সামনে হাসাহাসি করছিল, কিন্তু আমি দেখেছি যে আমি একটু বেরিয়ে আসতেই মায়ের চোখে জল চলে এসেছিলো। তো সত্যি কথা বলতে আমারও ওইটা দেখে না প্রচুর মন খারাপ হয়েছে। তো তারপরে বাবারও মুখটা শুকনো হয়ে গেছিলো। ফাইনালি বন্ধুরা, এখন আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। আর এখন এই যে পৌঁছে গেছি, এবার ফ্রেশ ট্রেশ হবো। অনেক দিন পর নিজের রুমে এসেছি। তো যাই হোক, চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। এখন প্রায় বেজে গেছে 5টা, মানে পৌঁছেছি একটু আগে। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে নিই। রুমের অবস্থাও প্রচুর খারাপ হয়েছে, এই যে প্রচুর মশা মুড়ে তুলে পড়েছে, প্রচুর নোংরা হয়েছে। যেহেতু রুমে অনেক দিন ছিলাম না, ওই জন্য ঘরটা অনেকটা পরিমাণে নোংরা হয়েছে। তো যাই হোক, ওইটা মানে খুব একটা বেশি পরিষ্কার করতে পারিনি কালকে প্রচুর পরিমাণে টায়ার্ড লাগছিল। তো প্রায় 1 ঘন্টার জার্নি হয়েছে। তো তাছাড়াও প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তো ওই জন্য আর বেশি ভালো লাগছিল না। হালকা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে রাত্রিবেলা। তারপরে এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। তো এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো আর ঘর বাড়িটাও পরিষ্কার করব, তারপরে আর যা কাজকর্ম হবে করব। তাছাড়াও মা বাবা বাড়িতে নেই। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসার কারণ হচ্ছে, মানে হঠাৎ চলে এসেছি, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে আমার ননদ, এরাও কেউ বাড়িতে নেই। তো ওই জন্যই আসা আর কি। তো যাই হোক, ওরা একটা দরকারে গেছে, কি দরকারে গেছে না গেছে সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এখন দেখো ওই জন্যই আসা। আর বাড়িতে আমি আর আমার যা আর হচ্ছে আমার শ্বশুরমশাই 3 জন রয়েছি। আর এখন আমি বাবার বাড়িতে যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে যা যা ছিল সব কিছু বের করে ভালো করে সেগুলো আগে গুছিয়ে রাখবো। আর যা যা সোনা জিনিস নিয়ে গেছিলাম সেগুলোও গুছিয়ে রাখবো। তো যাই হোক, চলো সব কিছু ঝটপট করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই। তারপরে ঘর দর একটু ঝাঁট দেবো, পরিষ্কার করব, মোছামুছি করব, এইসব আর কি। তো সংসারে যা যা টুকিটাকি কাজকর্ম থাকে, তো মোটামুটি ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপরে এই যে একটু শাখাটাকে চেঞ্জ করব, মানে সোনার শাখা পলাগুলো পরিষ্কার পরা ছিল, তো ওইগুলো একটু মানে ভালো করে মেজে নিব। আর হচ্ছে ঘরে পরা শাখা পলাগুলো সেইগুলো পরে নিব। তো সেগুলো পরে এই যে শাড়িটারিও সব কিছু গোছানো হবে। কোথাও যাওয়ার হলে এসে কিন্তু তারপর এইগুলোর পিছনে অনেকটা টাইম দিতে হয়, কেননা এগুলো তো গোছগাছের ব্যাপার থাকে। তো এইগুলোর পিছনে অনেকটাই টাইম দিতে হয়। তো যাই হোক, মোটামুটি দেখো এখন আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যা যা ধোয়া কাচা করব সেগুলো সব বের করে নিয়েছি। গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু ঝাঁটপাট দেবো, পরিষ্কার করব। তো তারপরে যাব হচ্ছে নিচে। আজকে হচ্ছে কি বলতো, মানে হঠাৎ গিয়ে চলে এসেছি, তার একটা কারণ আছে। মানে তাড়াতাড়ি চলে আসতে হলো। হচ্ছে মানে আমার শাশুড়ি মা, মানে মা বাড়িতে নেই, আর হচ্ছে দিদিও বাড়িতে নেই। আর আছে শুধু আমার যা আর আমি, 2 জন আছি। আর হচ্ছে বাবা আছেন বাড়িতে। তো যাই হোক, ওই জন্য হঠাৎ করে চলে আসতে হলো। তো যাই হোক, চলো এখন 2000 years later. তারপর খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে এই যে চলে এসেছি রুমে। মানে যে কাপড় চোপড় নিয়ে গেছিলাম, মানে ধুয়েছি, তো সেগুলো অলরেডি শুকিয়েও গেছে। তো রান্নাবান্না করে স্নান টান করে এসে দেখো এই যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে এনেছি, এখন ফোল্ড করে নিব। তো চলো ঝটপট করে এখন ফোল্ড করে নিই। সব কাজ প্রায় কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিব। আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝাল করেছি, উচ্ছে ভাজা। 2 জন তো বাড়িতে আছি, আমি আর আমার যা। আর বাবা আছেন বাড়িতে, কিন্তু বাবা গেছেন হচ্ছে স্কুলে। তারপর ওখান থেকে যাবেন, একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওখানে যাবে খেতে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে এখন টাটা।